বর্ষার মধ্যে গোলাপ গাছ মরে যাচ্ছে, এই সমস্যাটা যারা গোলাপ প্রেমী তাদের সবারই। তো বর্ষার মধ্যে কিভাবে গোলাপের যত্ন করবেন সেই সম্পর্কেই সমস্ত খুঁটিনাটি আমি তুলে ধরব। চলো এখানে শুরু করে নিই। প্রথমে আমি কি নিয়েছি, এখানে নিয়েছি হলুদের পেস্ট আর নিয়েছি একটি কাঁচি। এই কাঁচিটাকে আমি হলুদের পেস্ট দিয়ে ফাঙ্গাল যে এফেক্টে সেটাকে মুক্ত করে নিলাম। তারপরে আমি দেখাবো যে বর্ষার মধ্যে মূল গোলাপ গাছের যত্নটা কী। এখানে আমি সমস্ত কুঁড়ি এবং ছোট ছোট ফুল যেগুলো আছে গোলাপের সেগুলোকে আমি একদম পিঞ্চ করে নেব। এখানে শুকনো পাতা আছে, সেগুলোকেও আমি ঝরিয়ে ফেলবো। আর গোলাপ গাছে বর্ষায় যেহেতু অনেক রকম উদ্ভিদের জন্ম নেয়, অনেক রকম শ্যাওলা উদ্ভিদের জন্ম নেয়, সেগুলোকেও আমি সরিয়ে ফেলবো। তার কারণ বলছি, কারণ বর্ষাকালে গোলাপের ফুল কিন্তু সুন্দর হয় না। একমাত্র গোলাপের ফুল সুন্দর হয় সেটা হচ্ছে শীতের সময়। তো সর্বপ্রথম আমরা এইগুলোকে পিঞ্চ করে নেব, ছোট্ট ছোট সমস্ত ফুলগুলোকে পিঞ্চ করে নেব। কারণ আরেকটা কারণ হচ্ছে পিঞ্চ করার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু বর্ষার মধ্যে তারা একটা এই গাছগুলো কিন্তু একটা এর মধ্যে দিয়ে যায়, একটা কষ্টে তাদের যে বর্ষার যে রোদ জল পোহাতে হয় সেটাতে তারা একটা সাফার করে, গাছগুলোকে সাফার করে। তো সেগুলোর মধ্যে আমরা এই ফুলগুলোকে ফুটতে দেব না, কারণ তারা এই গাছের শক্তি ক্ষয় করে দেয় এবং গাছটা মেরে ফেলতে সাহায্য করে। তো আমি সমস্ত ফুলগুলো এখানে পিঞ্চ করে নিলাম, ফুল কুঁড়ি সমস্ত পিঞ্চ করে নিয়ে এই যে হলুদের পেস্টটাকে সমস্ত পিঞ্চ জায়গাটায় আমি লাগিয়ে নেব। কেন লাগিয়ে নেব? কারণ বর্ষার মধ্যে সব থেকে বেশি ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল এফেক্ট হয় এই কাঁটাযুক্ত স্থান থেকেই। আপনি ফট করে নখ দিয়ে পিঞ্চ করে নিয়ে রেখে দিলেন আর হলুদের পেস্ট দিলেন না, পরে আবার বলবেন যে পিঞ্চ করলাম কিন্তু গাছটা আমার অনেকটাই শুকিয়ে গেল। কারণ আপনি ওখানে যদি হলুদের পেস্ট লাগিয়ে দেন, এটার কিন্তু এফেক্টটা অনেকটাই কমবে। তো এইভাবে আমি পুরো গাছটার যেখানে যেখানে আমি পিঞ্চ করেছি সমস্ত গাছটা হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা বলি, বর্ষার মধ্যে যেটা হচ্ছে, আপনারা 10 কি 15 দিন পরে 1 লিটার জলে 1 চামচ কিংবা 1.5 চামচ ফাঙ্গিসাইড গুলে এই গাছের উপরটায় ছড়িয়ে দেবেন কিংবা গোড়াটায় ছড়িয়ে দেবেন, যাতে দেখবেন মাঝে মাঝে গোলাপের পাতা একটু কালচে রঙের হয়ে যাচ্ছে। এটা হবে না। আর তৃতীয়ত হচ্ছে, সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। আমরা গোলাপ গাছকে সব থেকে বেশি রোদে দিতে পছন্দ করি, কারণ গোলাপ প্রায় 7 থেকে 8 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা রোদ পছন্দ করে। তাই আমরা খোলা ছাদের আকাশে ছেড়ে দিই। কিন্তু আপনারা জানবেন যে এই বর্ষায়ও বৃষ্টি হচ্ছে, তার কারণেই আমাদের কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা না থাকলে বর্ষাকালে আমরা গোলাপ গাছ 500-400 টাকা দিয়ে কিনেও বাড়ি এনে মেরে ফেলি। এটা একটা প্রধান কারণ। গোলাপ কিন্তু প্রচুর পরিমাণে জল পছন্দ করে, আবার রোদও পছন্দ করে। তো আমি এই দেয়ালের পাশেই গোলাপ গাছগুলোকে রেখে দিয়েছি খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর। অনেকেই গোলাপের ফুল ফুটে থাকলে পিঞ্চ করতে ভালোবাসে না, কিন্তু এতে গাছের লাভই হয়, সুন্দর দেখতেও লাগে, গাছটা আরও প্রাণবন্ত হয়, নতুন ডালপালা গজাতেও সাহায্য করে। তো মায়া লাগলেও আপনাকে এই জিনিসটা করতে হবে। আমার কাছে প্রায় 16 থেকে 17 রকমের গোলাপ গাছ আছে। ছোট গোলাপ, বড় গোলাপ, সমস্ত রকমের গোলাপ গাছ আছে। আরও আমি কিছু কিছু গাছ নেব যেগুলো আমার বেশ ভালো লাগে। তো এখানে এই গাছগুলো বেশ বড় গাছ, এই জন্য একটা কুঁড়ি ফুল এখানে রেখে দেব না। তো আর একটা কিছু আপনাকে বলবো যে এই বর্ষার মধ্যে আপনারা গোলাপ গাছে কোনো রকম সার প্রয়োগ করবেন না। এতে করে আপনার ছোট ছোট পোকামাকড়ের আবির্ভাব ঘটবে, যা আপনার গোলাপ গাছকে তাৎক্ষণিক মেরে ফেলতে সাহায্য করবে। তো এই গোলাপ গাছে বর্ষায় কিন্তু সার প্রয়োগ করবেন না। আপনারা সার প্রয়োগ করবেন কখন? বর্ষার আগে, যেটা আগে করা উচিত ছিল। এখন কোনো রকমভাবে সার প্রয়োগ করবেন না। যদি সার নাও দিয়ে থাকেন তবুও সেইভাবেই রেখে দিন। বর্ষা যখন চলে যাবে তখন আপনারা এই গোলাপ গাছকে সুন্দর করে সার প্রয়োগ করতে পারেন। বর্ষার মধ্যে সার প্রয়োগ করার
দরকার নেই। তো এই 7-8 রকমের জিনিস, 7-8 রকমের নিয়ম আপনাদেরকে বলে দিলাম, যেটা গোলাপ গাছ বাঁচাতে আপনাদের খুব সাহায্য করতে পারে। তো এই যে গোলাপ গাছে দেখছো, বর্ষাকালে একটা ফুলও দেখতে ভালো লাগে না, তাই আমি সমস্ত গাছের ফুলগুলোকে ঝরিয়ে দিই, যাতে শীতের সময় সুন্দর ফুল ফোটাতে পারে। তো এই হলো আমার গোলাপ গাছের যত্ন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোলাপ নিয়ে সৌন্দর্য বজায় রাখুন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে, আমার চ্যানেলটা উপকৃত মনে হলে এই ভিডিওটার মাধ্যমে, তাহলে আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন।